السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله كله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. পরম শ্রদ্ধাভাজন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ শাহজাহান বিএসসি সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ এবং হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যিনি আমাদেরকে বেহেশতের বাগানে জান্নাতের প্যান্ডেলে আসার বসার
তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ মজদুরি করে, কাজ করে, চাকরি করে, সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় তার মজুরি পায়। কোন বেলায় পায়? চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, কোন বেলায় পায়? সন্ধ্যাবেলায় না দুপুর বেলায়? জি না। না সকালে কাজে লাগার সময় তার মজুরি দিয়ে দেয়? যারা মাসিক বেতনে চাকরি করে 29 দিনের দিনও পুরো বেতন পায়? জি না, 10 তারিখ। 10 তারিখ কমপক্ষে তো 1 তারিখ হইতেই হবে নাকি? ডিউটি পুরো হওয়ার পরেই তার মজুরি আর প্রতিদান সে পেয়ে থাকে। এরকম দিনই কাজেও, দিনই মাহফিলও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা প্রতিদান হয়। সেই প্রতিদানটা কিন্তু মাঝখানে হয় না, সেই প্রতিদানটা কিন্তু শুরুতে হয় না, সেই প্রতিদানটা হয় শেষে। তবে দুনিয়ার মানুষ কর্ম ছাড়া তাকে প্রতিদান দেয় না। একজন মানুষ 29 দিন ডিউটি আদায় করে নাই, 30 দিন ডিউটি আদায় করে নাই, কিন্তু 1 তারিখে যখন কোম্পানি সকলকে স্যালারি দিচ্ছে, বেতন দিচ্ছে, একজন লোক আইসা হাজির হয়েছে যে আমাকেও দেন। তো দুনিয়ার কোন কোম্পানি দিবে? জি না, জি না। শিক্ষা দিয়ে বলেন দিবে? জি না, আরেকটা আওয়াজ দিয়ে বলেন দিবে কি? জি না। দুনিয়ার কোন কোম্পানি তাকে যতই সে অনুরোধ, অনুনয়, বিনয়, যতই কিছু করো, তাকে পুরস্কার দেওয়া হবে না, তাকে মজুরি দেওয়া হবে না, বিনয় দেওয়া হবে না। 1 মাস যে ডিউটি করছে তাকেই দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এবং আল্লাহ পাকের বড় রহমত উম্মতের উপরে, আমাদের উপরে, এটা যে আল্লাহ তাআলা যখন এই সমস্ত দ্বীনি মজলিসের বিনিময় দেওয়া শুরু করে, পুরস্কার দেওয়া শুরু করে, ওই পুরস্কারের মুহূর্তে যদি কেউ হাজির হয়ে যায়, যেমন নির্বাচনের ক্যাম্পাস করে মিছিল করতে করতে শেষ মুহূর্তে যদি কেউ হাজির হয়ে যায়, তো জিলাপির ভাগ তো অবশ্যই পেয়ে যায়, হয় কিনা? তো তদ্রুপ ভাবে এরকম দ্বীনি মাহফিলে, মজলিসে যখন মানুষ সর্বশেষ দোয়া করার জন্য হাজির হয়ে যায়, হাদিসে শুধু দোয়ার কথা আসে না, হাদিস আসছে এরকম যে একজনে লাস্ট মুহূর্তে যখন দোয়া হয়ে যাচ্ছে, পিছনের দিক দিয়ে একজনের রাস্তা দিয়ে যেতেছে, দোয়া হয়ে যেতেছে, চিন্তা করছে একটু দোয়াটা শুরু হয়ে যায়, তো পিছনের দিক দিয়ে বসে গেছে। আল্লাহ বলেন, আমি সবাইকে যেভাবে মাফ করছি, এই পিছন দিক দিয়ে লাস্ট মুহূর্তে যে বসে গেছে তাকেও আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করলে তো কমবে না, কমবে নাকি? আল্লাহর ক্ষমতা কমে যাবে? এই জন্য আল্লাহ মাফ করতে পরোয়া করে না। আমরা তো দিলেই কমে যাবে, এই জন্য দিতে চাই না। এই জন্য আমি অনুরোধ করব, যারা দোকানে আছেন, হাটে ঘাটে বাজারে আছেন, বাজারে অনেক মানুষ দেখছি আমি আপনারা আমাকে চিনেন সবাই। এখানে মোটামুটি এখন তো বৃষ্টি নেই, আজকে বৃষ্টি আছে? বৃষ্টি আছে আজকে? তাহলে বৃষ্টি তো নাই, ঝড় তুফানও নাই, তাহলে আজকে কেন আপনারা মাঠের থেকে চলে গেলেন? নাই লোকজন, আজকে নাইলে বৃষ্টি আইতে দেব। আল্লাহর রহমতের যদি নাশুকরিয়া হয়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আযাব দেয়। কি বলেন? আল্লাহর কোরআনের ইহতিরাম যদি না হয়, এই মাহফিলের ইহতিরাম যদি না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোনো আযাবে গ্রেফতার করতে পারে। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, এই পাশে যারা বসছো ভাই, যুবক ভাইয়ের একটু সামনে দিয়ে বসো, তাহলে কথা বলতে পারবো। সবাই এইদিকে বেরিয়েছে, নাহলে আমার চেয়ার ঘুরে এইদিকে বইতে হবে। আমার সামনে যে কয়জন আছেন, এই কয়জন নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ, কানবো। রাসূলের হাদিস হলো,
কারো চোখের কোনায় যদি মাছির মাথা পরিমাণ কি হয়, পানি বের হয়, তাহলে ওই পরিমাণ পানির বিনিময়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা যেন একটু চোখের পানি ফালাই আমাদের মুরব্বীদের জন্য, আমাদের জন্য দোয়া করতে পারি। এই জন্য আপনারা একটু কষ্ট করতে রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ। আপনারা যে সবাই এই মাঝখানের খুঁটায় বসতেন, এই পাশে দুই পাশে যারা আছেন, আমি অল্প সময় আপনাদের সাথে কথা বলে আজকে ছাত্রদের দোয়া করে নিতাম, তাইলে একটু সুন্দর হয়তো সুন্নত তরিকায় আমরা একটু আগে ফাঁকা জায়গা বন্ধ করে একটু মাঝখানের খুঁটায় বসেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই কুরবানি কষ্ট ওঠা বসাকে আল্লাহ কবুল করবে। জোরে বলেন আমিন। আরেকটু ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। পিছনে যারা আগে বসো, ফাঁকা জায়গা পূরণ করে বসো। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে আমিন। আমাদের এই দুনিয়ার সব পেরেশানি আল্লাহ দূর করে দেয় আমিন। গত বছর মাহফিলের আগে আমরা বড় আতঙ্কে ছিলাম, কি বলেন, ছিলাম না? এখনো সে আতঙ্ক কাটে নাই। সেটা হলো কিসের আতঙ্ক? করুণার আতঙ্ক। মনে আছে গত বছর মাহফিলে আমি একটা সুন্নতের কথা বলেছিলাম, যারা নিয়মিত এই সুন্নতটা আদায় করবে তাদের করুণা হবে না। আমি আজকে আপনাদের সামনে বেশি আমলের কথা বলবো না। একটা জিনিস শুধু আমরা বুঝি, দুনিয়ার মধ্যে যদি বড় কোনো ব্যক্তির সাথে কারো সম্পর্ক হয়ে যায়, প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে কারো সম্পর্ক হয়ে যায়, তো সে দুনিয়াতে নির্ভয় হয়ে যায়। হয় কি হয় না? দুনিয়াতে নির্ভয়। কেউ যদি রাষ্ট্রপতির সাথে তার সম্পর্ক কায়েম হয়ে যায়, তার কুস্তি হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে চলতে তার আর কোনো ভয় নাই। কোনো ভয় নাই। ভয় আছে নাকি? কোনো ভয় নাই। আমি কোরআনে কারীমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা আমলের কথা বলেছে, এবং ওই আমল যে করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু বানিয়ে নেবেন বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। একটা আমল করলে আল্লাহর বন্ধু হওয়া যাবে। কয়টা আমল করলে? একটা। আল্লাহর বন্ধু হওয়া যাবে কয়টা আমল করলে? একটা আমল করলে। দেখেন, দুনিয়াতে আপনার বন্ধুত্ব রাজা বাদশার সাথে যতই হোক না কেন, আল্লাহর আযাব থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। পারছে? পারে নাই। আপনারা জানেন, বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, বড় ব্যবসায়ী, করোনায় আক্রান্ত হয়ে 200 কোটি টাকা খরচ করেছে শুধু 5 জন ডাক্তার আনার জন্য। 200 কোটি টাকা খরচ করে 5 জন বড় বড় ডাক্তার, বিশ্ববরণ্য, করোনা সম্পর্কে পারদর্শী, জ্ঞানী, এই বিষয়ে অভিজ্ঞ 5 জন ডাক্তার বাংলাদেশে আনছে। 200 কোটি টাকা খরচ করে। 200 কোটি টাকা বলেন, 200 কোটি টাকা, 200 কোটি টাকা খরচ করে 5 জন ডাক্তার আনছে বাংলাদেশে। যখন সব মানুষ ঘরের ভিতরে হোম কোয়ারেন্টাইনে, তখন 5 জন ডাক্তার বিশেষ বিমানে বাংলাদেশে আনছে তার চিকিৎসার জন্য। বাংলাদেশের সবচেয়ে উন্নত চিকিৎসা যে হাসপাতালটা হয়, সেই হাসপাতালটা একা ভাড়া করছে। আমার কথা বুঝতেছেন আপনারা? সেই হাসপাতালটা একা ভাড়া করছে। কোন হাসপাতালটা জানেন কি? সেটা এপোলো হাসপাতাল, বাড়িদার বসুন্ধরা এপোলো হাসপাতাল একা ভাড়া করছে। ও মুসলমান, এখনো বুঝো নাই মহিলারা ভাতের মধ্যে সবগুলা ভাত টিপে না। সবগুলা ভাত টিপে না, বড় ভাত টিপে, 1-2টা টিপে। সবগুলা টিপে না কেন? সবগুলা যদি টিপে তাহলে খাওয়ার উপযুক্ত একটাও থাকবে না। খাওয়ার উপযুক্ত একটাও থাকবে না। আল্লাহ কিন্তু সবাইকে ধরে না।
দুই একটারে ধরে, যদি সবাই ধরে তো সবাই তো ধ্বংস হয়ে যাবে। ঠিক কি বলেন, কথা ঠিক কিনা? বনি ইসরায়েলের এক যুবক, অনেক অর্থ সম্পদের মালিক, অনেক অর্থ সম্পদের মালিক এবং অনেক আরাম আয়েশের মালিক, কিন্তু আল্লাহকে ডাক দেন। আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাক দেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ, এই যুবক এত অর্থ সম্পদের মালিক বানাইছো, এত আরাম আয়েশে সে থাকে, একবারও ভুলও তোমাকে আল্লাহ বলে কি করে না, ডাকে না। আল্লাহকে জিবরাইল, তুমি দেখতে চাও? আল্লাহ, হ্যাঁ দেখতে চাই। এত বড় নাফরমান, এত নাজ নিয়ামত, এত অর্থ সম্পদ, এত আরাম আয়েশ, তারপরেও তোমাকে ডাকে না, একবারও ডাকে না, আমি দেখতে চাই। আল্লাহ বলেন, জিবরাইল যাও, যাইয়া তোমার বাম হাতের এই কাইনা আঙ্গুল দিয়া তার ঘাড়ের পিছনে এই সার দেও না, এই রগের সাথে আরেকটা চিকন রগ আছে, ওই রগের মধ্যে একটু টিপ লাগাও। জিবরাইল আইসা বাম হাতের কাইনা আঙ্গুল দিয়া ওই ঘাড়ের মধ্যে চিকন রগের মধ্যে একটু টিপ লাগাইছে। জিবরাইলের আঙ্গুল লাগতে দেরি, আর সে আল্লাহ চিল্লান দিয়ে পিছনে করে গেছে বাকইয়া। বুঝেন নাই? মুসলমান, যদি আমরা সোজা না হই, আল্লাহ পাক কাইনা আঙ্গুল দিয়ে সোজা করবে, কথা ঠিক কিনা? কাইনা আঙ্গুল দিয়ে সোজা করে দিতে হবে। আল্লাহ সব করা লাগবে, জিবরাইলের কাইনা আঙ্গুল দিয়ে সোজা। আমরা যদি দিন না বুঝি, আল্লাহকে না চিনি, আমরা যদি আল্লাহ থেকে দূরে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে পারেন এটা আল্লাহ দেখাইছেন আমাদেরকে। কি বলেন, দেখাইছেন কি দেখাইছেন না? ও মুসলমান, গত 1 বছর আগে এই সময়ের মধ্যে এই আতঙ্ক ছড়িয়েছিল। এর কিছুদিন আগে আমরা এই চায়না থেকে যেটার উৎপত্তি, ওই থেকে উৎপত্তি বলেন, চায়না কোথায়, ইটালি কোথায়, কোথায়, অনেক দূর। চায়না থেকে তাই মাঝখান দিয়ে উড়াল দিয়ে ইটালি চলে গেছে, ঠিক না? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন চায়নার উইঘুরের মুসলমানদের উপরে যে নির্যাতন হয়েছিল, কাশ্মীরের মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছিল, আল্লাহ কয় তব প্রতিশোধ দুনিয়ার কেউ তব প্রতিবাদ করতে পারে না, আমি আল্লাহ প্রতিশোধ নিতে কারো পরোয়া করি না। কি বলেন, কথা ঠিক কিনা? সবচেয়ে বড় কে? আল্লাহ। জিজ্ঞাসা দিয়ে বলেন, কে? আল্লাহ। সবচেয়ে বড় ক্ষমতাধর কে? আল্লাহ। জিজ্ঞাসা দিয়ে বলেন, আল্লাহু আকবার। 200 কোটি টাকা খরচ করেছে, 5 জন ডাক্তার এনেছে, বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের হাসপাতাল একা ভাড়া করেছে, যে হাসপাতালে দৈনিক কোটি কোটি টাকার ইনকাম। আপনারা জানেন সেই লোকটা মৃত্যুর আগে আর কি অবস্থা হয়েছে? ডাক্তারের হাত ধরে, নার্সদের হাত ধরে কি বলেছে? আমার এই কষ্টটা একটু লাঘব করো, আমার এই কষ্টটা একটু কমাইয়া দাও, আমি সহ্য করতে পারছি না, আমার এই শ্বাসকষ্ট আমি সহ্য করতে পারছি না, আমার এই শ্বাসকষ্টটা একটু কমাও, আমার হাজার হাজার কোটি টাকার সম্পদ তোমাদেরকে লিপিবদ্ধ করে দিব, তোমাদেরকে লিখে দিব। কি বলেন, বলছে কি বলছে না? বলেন না, বলছে কি বলছে না? ও মুসলমান, 200 কোটি টাকা খরচ করে ডাক্তার এনে সবচেয়ে উন্নত মানের হাসপাতাল ভাড়া করে নিজের সমস্ত সম্পদ লিখে দিবে অঙ্গীকার করার পরও বাঁচতে পারে না। সবচেয়ে দুঃখের
শুধু বাঁচতে পারে নাই তা নয়, সবচেয়ে দুঃখের বিষয় হলো যখন থেকে সে হাসপাতালে ভর্তি হয়েছে, তার যেই বিবি তার হাজার কোটি টাকা ভোগ করছে, তার যেই ছেলে সন্তানরা হাজার হাজার কোটি টাকা আজকে ভোগ করছে, একজন আপনজন তাকে দেখতেও যায় নাই। ঠিক খেতে বলেন না কথা, ঠিক কিনা? একজনও যায় না তাকে দেখতে। মারা যাওয়ার পরে তার কবর কোন জায়গা হয়েছে সেটাও তার আপনজন জানে না, তার ছেলেরা জানে না। ও ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন তিনটা তোমাদের দুষ্ট আছে। কয়টা দুষ্ট? এই দুনিয়ার মধ্যে তিনজন তোমাদের দুষ্ট। একজন দুষ্ট এমন, যেই দুষ্টের জন্য তুমি সারাক্ষণ মেহনত করো, যেই দুষ্টকে সার্বক্ষণিক তোমার সাথে রাখো, এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য তুমি তার থেকে আলাদা হও না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, মাথার ঘাম পায়ে ফেলাও, সার্বক্ষণিক তাকে সন্তুষ্ট রাখার জন্য তুমি মেহনত করো। আল্লাহর রাসূল বলেন এই দুষ্ট এক সেকেন্ডের জন্য তোমার থেকে আলাদা হতে দাও না। দুই নম্বর দুষ্ট হলো যাকে খুশি করার জন্য তুমি চুরি করো, যাকে খুশি করার জন্য তুমি অন্যায় করো, অপরাধ করো। তিন নম্বর দুষ্ট হলো যাকে তুমি গুরুত্ব দাও না, পাত্তা দাও না, সুযোগ সময়ে তাকে কিছু সময় দিয়ে থাকো। আল্লাহর রাসূল বলেন দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিয়ে যাবে, এই বিদায়ের আগ মুহূর্তে তুমি তোমার দুষ্টদের পরিচয় জেনে নাও। তুমি তোমার প্রথম দুষ্টকে জিজ্ঞাসা করো, দুষ্ট দুনিয়ার মধ্যে এক সেকেন্ড তোমার থেকে আলাদা হয়ে থাকতে পারিনি, সব সময় তুমি আমার সঙ্গী ছিলে। সকাল থেকে সন্ধ্যা তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি, সন্ধ্যার পর আরামের ঘুম অনেক সময় আরাম করেছি। তোমাকে ছাড়া আমি একদিনও চলিনি, এক মুহূর্ত তোমাকে ছাড়া আমি চলিনি। দুষ্ট আমি তো আজকে একা পথের প্রতীক হয়ে যাচ্ছি, আজকে আমি একা হয়ে যাচ্ছি। তুমি বলো দেখি, আমি একা হয়ে যাওয়ার পরে তুমি আমার কি উপকার করতে পারবে? ও মুসলমান, ভালো করে শুনে রেখো, আল্লাহর রাসূল বলেন প্রথম দুষ্ট তোমাদেরকে দায়িত্বহীন ভাষায় বলে দিবেন, দুষ্ট শোনো, দুনিয়ার মধ্যে আমার কারণে তোমার ইজ্জত হয়েছে, সম্মান হয়েছে, আমার কারণে মানুষ তোমাকে সালাম দিয়েছে, সেলুট দিয়েছে, আমার কারণে তোমাকে মানুষ ইজ্জত করেছে। কিন্তু দুষ্ট শুনে রাখো, সারাক্ষণ তোমার সাথে আমি রয়েছি, তুমি আমাকে কখনো তোমার থেকে আলাদা করনি। দুষ্ট আফসোস, তুমি যখন মারা যাবে, তুমি মারা যাওয়ার আগ মুহূর্তেই আমি অন্য দুষ্টের কাছে স্থানান্তর হয়ে যাব। আমার সাথে তোমার সাথে আর দুস্তি থাকবে না, সম্পর্ক থাকবে না। আমি তোমার কোনো ধরনের উপকার করতে পারবো না, আমি তোমাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন জিজ্ঞাসা করো। ও মুসলমান, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, জানো কি তোমাদের এই দুষ্টটা কে? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল বলেন এই এক নম্বর দুষ্ট হলো ওই দুষ্ট তোমার দুনিয়ার মাল আর সম্পদ, যেই মালের জন্য তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করেছো, যেই মালের জন্য তুমি অন্যের হক নষ্ট করেছো, যেই গাড়ি বাড়ির জন্য তুমি মানুষের হক নষ্ট করেছো। ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, ও পরবর্তী মুসলমান শুনে রাখো, আল্লাহর রাসূল সমস্ত উম্মতকে খেতাব করে বলেছেন তোমাদের এক নম্বর দুষ্ট হলো তোমাদের মাল,
তোমাদের মৃত্যুর সময় এই মাল তোমাদের কোনো কাজে আসবে না, এই মাল তোমাদের কোনো উপকার করতে পারবে না, এই মাল দুনিয়ার মধ্যে তোমাকে ছাড়া অন্যের হাতে চলে যাবে। কথা ঠিক না? মাল কোনো উপকার করতে পারে নাই। 200 কোটি টাকা খরচ করেছে, ডাক্তার এনেছে, সর্ববৃহৎ হাসপাতাল ভাড়া করেছে, হাজার হাজার কোটি টাকা ব্যয়বহুল চিকিৎসা বহন করেছে, কিন্তু বাঁচতে পারে নাই। বলেন দেখি, মৃত্যুটা এত সহজ? ও বাবা, মরতে হবে না? মরতে হবে। অল্প কিছু মানুষ, আপনারা কেউ যদি উদ্দেশ্যা করতে হয়, টয়লেট যেতে হয়, চলে যান একবারে। এরকম উঠা বসা 2-1 করলে আমার সমস্যা হবে। অল্প সময় কথা বলবো, দোয়া করে দিব। শুধু 3টা বন্ধুর পরিচয় দিয়া আল্লাহর দুষ্ট হওয়ার একটা আমল দিয়ে কথা শেষ করে দিব। ভাইরা আমার, মরার আগে এত সহজ? ইচ্ছা করলে মরে যাবো? আমার যেমনি ইচ্ছা এমনি মরে যাবো এরকম? আমার মনে চাইলে আমি এসি বাসে উঠবো ঢাকা যাওয়ার জন্য, মনে চাইলে আমি লোকাল গাড়িতে উঠবো ঢাকা যাওয়ার জন্য, এরকম? আমার ইচ্ছা মতন আমি চলে যাবো? ভাইরা আমার, গত বছর মাহফিল হয়েছিল কোন মাসে? ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারিতে না, মার্চে? আল্লাহু আকবার। যাক, ওইদিকে যাবো না, কথা লম্বা হয়ে যাবে। আমি আজকে 12টার আগেই কথা শেষ করতে চাচ্ছি। দোয়াটা একটু লম্বা হবে, এই জন্য কথা বাড়াচ্ছি না। মৌতটা নিজের ইচ্ছা মতন হবে না, মৃত্যুটা নিজের যেমনি চাই এমনি হবে না। আল্লাহ রাসূল বলে, প্রথম দুষ্ট তোমাদের থেকে আলাদা হয়ে যাবে। দ্বিতীয় দুষ্টকে জিজ্ঞাসা করো, যেই দুষ্টের সন্তুষ্টির জন্য তুমি এই মাল কামাইছিলা, যার সন্তুষ্টির জন্য তুমি চুরি করছিলা, যার সন্তুষ্টির জন্য তুমি সকাল সন্ধ্যা ঘর থেকে বাইরে ছিলা, যাকে খুশি রাখার জন্য, তাকে জিজ্ঞাসা করা, দোস্ত তোমাকে খুশি করার জন্য গুনাহ করছি, তোমাকে খুশি করার জন্য আমি মানুষের হক নষ্ট করেছি, বলো দেখি আজকে আমি তো একা পথের পথিক, আজকে তুমি আমার কি উপকারে আসবে? আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ রাসূল বলে, দেখো এই দ্বিতীয় দুষ্ট হলো তোমার আপনজন, তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র, এরা নিজের স্বার্থের জন্য তোমার মৃত্যুর পরে তোমার জন্য কাঁদে, আর নিজের স্বার্থ হানি হলে তোমার কাছেও আসবে না। কথা ঠিক কিনা? ঠিক কাজে বলেন, কথা ঠিক কিনা? মুসলমান, গাজীপুরের মুসলমান, আপনাদের এই গাজীপুরের জঙ্গলে মায়ের অসুস্থ বড়ি পাওয়া গেছে কিনা শোনেন নাই? এই গাজীপুরের জঙ্গলে করোনা মাকে ভালাই গেছে। ও মুসলমান, হাজার হাজার কোটি টাকার সম্পদ বাবা রেখে গেছে, নিজের ভয়, নিজের স্বার্থ হানি হইতেছে যে বাবার কাছে গেলে না জানি আমার করোনা হয়। এই জন্য বাবার লাশ হাসপাতালের গেটে ফালাইয়া সন্তানরা পালাইয়া গেছে। গেছে কিনা? গেছে। ঠিক কথা বলেন, গেছে কিনা? গেছে। ও ভাইয়েরা আমার, হাজার কোটি টাকা সন্তানের জন্য রেখে গেছে, এই সন্তানগুলা বাবার কবর কোন জায়গায় এটা জানে না। সবচেয়ে বড় আক্ষেপের বিষয় এটা। আল্লাহ রাসূল বলেন, তোমাদের এই তৃতীয় দুষ্ট, তোমাদের ছেলে মেয়ে আপনজন নিজের স্বার্থে তোমাদেরকে মাটির নিচে দাফন করবে, আর নিজের স্বার্থ হানি হলে দাফন করা বাদ দিয়ে পালাবে। কি বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, পক্ষান্তরে আপনারা দেখছেন একটা হাফেজে কোরআন
তার বাবা করোনায় মারা গিয়েছিল। একটা হাফেজে কোরআন, তার বাবাই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। পাড়া প্রতিবেশী কেউ আসে নাই তার বাবার গোসল দিতে, পাড়া প্রতিবেশী কেউ আসে নাই তার বাবার জানাজা পড়তে, পাড়া প্রতিবেশী কেউ আসে নাই তার বাবার কবর খনন করতে, পাড়া প্রতিবেশী কেউ আসে নাই তার বাবাকে ওই কাফনের মুঠিতে ধরে কবরে রাখতে। ও ভাইয়েরা আমার, আল্লাহর কসম, ওই হাফেজে কোরআন বাবার লাশকে হাসপাতালের গেটে রেখে চলে যায় নাই। ওই হাফেজে কোরআন বাবার লাশকে বিনা গোসলে দাফন করে নাই। ওই হাফেজে কোরআন বাবার লাশকে ফেলে ওই কুকুর আর জানোয়ারের খাবার বানাবার জন্য রাস্তায় ফালাইয়া ভাগে নাই। আপনারা দেখেছেন ওই সন্তানটা, তার জন্য বাবা দুনিয়ার কোনো সম্পদ রেখে যায়নি, হাফেজে কোরআন বানিয়ে গেছে। এই জন্য ওই সন্তানটা বাবার কবর একা খনন করেছে, বাবাকে একা গোসল দিয়েছে। ও মুসলমান, দেখেছেন আপনারা বাবাকে একা বুকে জড়াইয়া, কোরআনে কারীম যেভাবে মানুষ বুকে জড়ায় নেয়, বাবা যেমন ছোটবেলায় শিশু বাচ্চাটাকে বুকে জড়াই আদর করে, বাবা যখন ছোটবেলায় শিশু সন্তানটাকে বুকে ধরে কপালে চুমু খায়, ওই হাফেজে কোরআন সন্তানটা বাবার মৃত্যুর পরে কেউ আসে নাই, কেউ আসে নাই, কেউ আসে নাই, কিন্তু নিজের বাবাকে ওই ছোটবেলার মতন বুকে জড়াইয়া একা কবরে রাখছে, একা দাফনের ব্যবস্থা করেছে। কথা ঠিক কিনা? ও মুসলমান, সন্তানকে কি দিন শিখাইবে কি শিখাইবে না তোমাদের ইচ্ছা। আল্লাহ তাআলা ওই রোগের মধ্যে টিপ দিয়ে দিয়ে দুই একটা ঘটনা ঘটায় আমাদের শিক্ষার ব্যবস্থা করেছে। ওয়ালাকুম বিল কিসাসি ইবরাতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন, আমি যেই ঘটনাগুলো জমিনে ঘটাই, এই ঘটনাগুলোর মধ্যে তোমাদের জন্য উপদেশ রয়েছে। তোমরা যদি এইগুলা থেকে উপদেশ গ্রহণ করো, তাহলে তোমাদের সামনের পথ সুগম হবে, সুন্দর হবে। আর যদি উপদেশ গ্রহণ না করো, তাহলে সামনের রাস্তা তোমাদের জন্য একবারে দুর্লভ হয়ে যাবে, কষ্টের হয়ে যাবে। ও ভাইয়েরা আমার, ভালো করে শোনো, কোরআনে কারীম এমন একটা জিনিস, যেই দুনিয়ার মধ্যে আগুন যদি লাগে, কোন ঘরের মধ্যে যদি আগুন লাগে, তাহলে ওই ঘরটা পুড়ে যায়, কোরআনে কারীম পুড়ে না। কথা ঠিক কিনা? ঠিক কথা বলেন না? কথা ঠিক কিনা? ঘর পুড়ে সরকার হয়ে যায়, কিন্তু কোরআন শরীফ পুড়ে না। শুধু তাই নয়, আমি নিজের চোখে দেখেছি কোরআনে কারীমটা যেই স্থানে রাখা, কোন কাঠের উপরে রাখা, কোন তাকের উপরে রাখা, কোরআনে কারীমটাও পুড়ে নাই। যেই কাঠের মধ্যে কোরআনে কারীমটা রাখা, ওই কোরআনে কারীমের এরিয়া সমপরিমাণ কাঠটাও পুড়ে নাই। চতুর্দিক দিয়া কাঠ পুড়ে গেছে, কিন্তু যেই জায়গার মধ্যে কোরআন শরীফটা রাখা আছে, কোরআন শরীফটাও পুড়ে নাই, ওই কাঠটাও পুড়ে নাই। কথা ঠিক কিনা? আমি নিজে দেখেছি। শুধু তাই নয়, এখন থেকে কয়েক বছর আগে চাঁদপুরের একটা মার্কেটে আগুন লেগেছিল। ও মুসলমান, পুরা মার্কেট পুড়ে গেছে। এক দোকানদার দোকানে বসে কোরআনে কারীম তেলাওয়াত করত, তার দোকানের একটা খুঁটির মধ্যে কোরআনে কারীমটা ঝুলিয়ে রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বাবা, পুরা মার্কেট পুড়ে গেছে, দোকান পুড়ে গেছে, কিন্তু কোরআনে কারীমটা যেই খুঁটির মধ্যে বাঁধা রাখতো, ওই খুঁটিটা আগুনে পুড়ে নাই। চিৎকার বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও দোস্ত, ভালো করে শোনো, বিশ্ব আবহাওয়াবিদরা বলেছিল, যদি বাংলাদেশে 7 সেন্টিমিটারের উপরে ভূমিকম্প হয়, তাহলে ঢাকা শহরটা মাটির নিচে ডুবে যাবে, মাটির নিচে তলিয়ে যাবে। তারা বলছে, আবহাওয়াবিদরা বলছে, বিজ্ঞানীরা বলছে, ঢাকা শহর কোথায় চলে যাবে? এরা যেই পরিমাণ বলছে, এর চেয়ে বেশি ভূমিকম্প হয়েছে, মাটির নিচে যায় নাই। সুবহানাল্লাহ বলেন না? যখন এরা বলেছিল যে ঢাকা শহরটা মাটির নিচে তলিয়ে যাবে, হাবিব জুদুর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ঢাকা শহর
যত বড় ভূমিকম্পই হোক ঢাকা শহর কম্পকে মাটির নিচে দাববে না। সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বিশ্ব বিজ্ঞানীরা যাই বলুক না কেন, আমার ঢাকা শহর মাটির নিচে যাবে না। সুবহানাল্লাহ, কেন বলছে? আল্লাহু আকবার। সবাই তো হুজুর আপনার কি যুক্তি যে ঢাকা শহর মাটির নিচে তলাবে না? ওরা তো বিজ্ঞান দিয়া আমাদের এই ঢাকা শহরের মাটি ওই পাইপ কি চেক করে কি কয় সয়েল টেস্ট এর মাধ্যমে এরা এটাকে বলছে যে সয়েল টেস্টের যে নমুনা, এই নমুনায় যে পরিমাণ বিল্ডিং আছে এই জায়গা কি হবে মাটির নিচে দেবে দেবে। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভালো করে শুনে রাখো, ঢাকা শহর মসজিদের শহর, ঢাকা শহর হেফজখানার শহর। ঠিক আছে, বলেন না সুবহানাল্লাহ। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাত্রে ৩টার সময় উঠে মাসুম বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করে। রাত্রে ৩টার সময় ওইটা এরা তাহাজ্জুদের নামাজ পড়ে। রাত্রে ৩টার সময়টা মসজিদগুলোর মধ্যে তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ঝরে। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই কোরআনকে জাহান্নামের আগুন পোড়াবে না, যেই কোরআনের সংস্রবের কারণে বাঁশের খুঁটি আগুনে পোড়ায় না, যেই কোরআনের সংস্রবের কারণে কাঠ পুড়ে না, ও জগতের মানুষ মনে রেখো, হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই কোরআন যেই শহরে গভীর রজনীতে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় তেলাওয়াত হয়, সেই শহর কখনো মাটির নিচে দাবতে পারে না। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। মাটির নিচে দাবতে পারে না। বাংলাদেশের ব্যাপারে এই করোনা ভাইরাসের যখন শুরু হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে আপনারা বলেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে? বাংলাদেশের মানুষ একটু মারা যাবে না কিছু বলেন না? আর ভাই কথা বলেন, যুব মানুষের লোক কথা বলা যায় না। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যাবে কোথায়? বাংলাদেশে। বলছে লাশের গন্ধে মানুষ মারা যাবে। মানুষ এক লাশের গন্ধে গন্ধে মানুষ মারা যাবে। করোনায় তো মরবেই, এবারে লাশের পচা গন্ধে গন্ধে মানুষ মারা যাবে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যাবে কোন দেশে? বাংলাদেশে। ঠিক আছে, বলেন এটা কথা মিথ্যা বললাম? আপনারা প্রতিদিন বুলেটিন শুনছেন, প্রতিদিন এই করোনার আপডেট শুনছেন, প্রতিদিন এই বিশ্ব সংস্থার বিজ্ঞাপন ছাড়া হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, যখন বিশ্ব সংস্থা বলছে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মারা যাবে, বাংলাদেশে লাশের গন্ধে মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, শাইখুল ইসলাম শাহ আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের হেলথ খুলে দিন, বাংলাদেশের মাদ্রাসাগুলো খুলে দিন, বাংলাদেশ করোনা মুক্ত হয়ে যাবে। শাইখুল ইসলাম বলেছিলেন। তখন অনেকেই এই নিয়ে তিরস্কার করেছে, অনেকে সমালোচনা করেছে, করছে কিনা? সমালোচনা করছে যে হুজুর কাছে সরকার বিক্রি হয়ে গেছে। হুজুরা যেটা করে এটা করে, মাদ্রাসা খুলছে, আব্দুখানা খুলছে না, স্কুল কলেজ খোলা না বন্ধ? বলেন বন্ধ না খোলা? মাদ্রাসা খোলা না বন্ধ? আল্লাহু আকবার। শাইখুল ইসলাম যা বলেছে তা হয়েছে। বিশ্ব সংস্থার কথা সঠিক হয় নাই, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন। তারপরে যদি আমরা না বুঝি, ঘরের দুয়ারে তো মাদ্রাসারা খোলা, স্কুলটা বন্ধ। কি বলেন? কথা ঠিক। মাদ্রাসা ছেলেরা একসাথে খাইতেছে, একসাথে ঘুমাইতেছে, একসাথে টয়লেটে যেতেছে, একসাথে সব করতেছে। হেফাজত করেনওয়ালা কে? আল্লাহ। বাঁচানোওয়ালা কে? আল্লাহ। শিক্ষা দেওয়ালা কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে বাঁচায়, কেউ তাকে কিছু করতে পারে না। আল্লাহ যদি না বাঁচায়,
তাহলে দুনিয়ার কেউ ধরে রাখতে তাকে পারবে ধরে রাখতে পারবে না, বাঁচাইতে পারবে না। এই জন্য বন্ধুত্ব কার সাথে কায়েম করতে হবে? আল্লাহর সাথে। বলো, বন্ধুত্ব কার সাথে কায়েম করতে হবে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে দুস্তি কায়েম করার জন্য, আল্লাহর সাথে বন্ধুত্ব কায়েম করার জন্য কে কে রাজি আছি? একটু জোরে করুন আল্লাহু আকবার। বলেন না, ফাটে বলেন। আল্লাহর সাথে এই যে এমপির সাথে বন্ধুত্ব কায়েম করতে হলে মিছিল জোরে করতে হয়, ঠিক না? আল্লাহর সাথে বন্ধুত্ব কায়েম করবে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা রাস্তাঘাটে আছো, আল্লাহর সাথে যারা বন্ধুত্ব কায়েম করতে চাও, দুস্তি কায়েম করতে চাও, চলে আসো। অল্প সময়ের ভিতরে একটা আমল দিয়ে, আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়ার আমল দিয়ে আমি আমার কথা শেষ করব এবং সব হাফেজ ছাত্রদের পাগড়ি দেব। আজকে লম্বা আলোচনা করব না, কারণ আমার সকালে প্রোগ্রাম আছে। এখন যদি বেশি আলোচনা করি রাত্র বেশি হবে, সকালে আবার ঘুমাইতে হবে। কালকে রাত্রেও 3:30টার সময় মাদ্রাসা আসছি। আজকে আপনাদের এই মাহফিল আমার আসার কথা না। আমি প্রথম যখন মাহফিলের প্রোগ্রাম করে তখনই বলেছি যে আমার মাহফিলে যাওয়া যাবে না, আমার অন্য একটা প্রোগ্রাম আছে। কিন্তু আপনাদের সেক্রেটারি সাহেব নাসর বান্দা, আল্লাহ তাআলা ওনাকে উঁচু বাঁচাই রাখে, নিয়ে খায়াতে কই ওনারা কেউ তো গেছে গা, সভাপতি সাহেব কই, সেক্রেটারি সাহেব কই, আমারে কামলা বসাই দিয়ে ওনারা কই গেল না? হ্যাঁ, এর লেগে তো সবাই চিন্তা হইতে আছে। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব সবাই এনে চলে আসেন, খানা টানা পরে খায়েন। ও আসেন, আসেন না, রাত্রে আসেন, রাত্রে আসেন। এই উনি আমার আনছে, বুঝছেন? এই দুদিন ধরে এমন ফোন দিতেছে, আমি না এলে মনে হচ্ছে মই নিয়ে যাবো, এরকম এক অবস্থা। তো এই জন্য আমি আমার প্রোগ্রামে যে 8:30টার সময় আমি মাদ্রাসা থেকে বেরিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি কুদরত। সব সময় দেখেন আমার আসতে দেরি হয়, কিন্তু আজকে 8:30টার সময় রওনা দিও আমি অনেক আগে চলে আসছি। এই রাস্তা একটু যাওয়া হয় না, একটু বন্ধ ছিল আজকে। যেভাবে আল্লাহ তাআলা কুদরত ভাবে পৌঁছাই দিছে। আমার ধারাবাহিক প্রোগ্রাম, যেহেতু জুনায়েদ আল হাবিব সাহেব এখানে আসবে, এই জন্য আমি চিন্তা করেছিলাম যে আমার না আসলেও এখানে চলবে। এই জন্য আমার ওই প্রোগ্রামগুলো আমি ওইভাবে আর ক্যান্সেল করি নাই। কিন্তু কালকে থেকে যখন ওনাদের ফোন, মাওলানা শরীফ আমার প্রিয় ছাত্র, হ্যাঁ এমন ভাবে ফোন করে, হ্যাঁ আজকে কয় হুজুর আপনি যদি না আসেন তাহলে আমি শহীদ হয়ে যাবো। কথা বলছি, আমি কি বেটা শহীদ তাড়াতাড়ি শহীদ লইব, এই মাদ্রাসা করতে হবে, এখানে বিশাল দারুল হাদিস মাদ্রাসা হবে। আলহামদুলিল্লাহ বলেন, হবে ইনশাআল্লাহ হবে। কারণ এই বান্দা আল্লাহ সাক্ষী, এই বান্দা কোনো স্বার্থের জন্য কোথাও যায় না। এই বান্দা আল্লাহর জন্যই এই জমিনে আল্লাহর দ্বীনের জন্যই বিচরণ করছে। আল্লাহ সাক্ষী, আল্লাহ যদি কবুল করেন, আপনাদের উসিলায় আমার নাজাতের আল্লাহ ব্যবস্থা করেন। আমার বলছিলাম, দোস্তি কার সাথে কায়েম করতে হবে? আল্লাহর সাথে কায়েম করতে হবে। আল্লাহর সাথে দোস্তি কায়েম করার জন্য যে একটা আমল আল্লাহ বলেছেন কোরআনে কারীমের মধ্যে, সে আমলটা করতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। বলেন, আপনারা বলেন ইনশাআল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব কায়েম করার তৌফিক দান করে, যারা বলেন আমিন। আল্লাহ বলেছেন যদি আমার সাথে তোমরা বন্ধুত্ব কায়েম করো, তাহলে আমি 3টা কাজ করব। কয়টা কাজ? 3টা। 1 নাম্বার, ইউসলিহু লাকুম আমালাকুম। আল্লাহ বলেন যে আমি তোমাদের সব ঠিক করে দেব। সুবহানাল্লাহ বলেন না? তোমার বউলটা হয়ে গেছে, এই তোমার বউলটা হয়ে গেছে, তো আমি আল্লাহ তোমার বউরে ঠিক করে দেব। তোমার ছেলে উল্টা হয়ে গেছে, আমি আল্লাহ ঠিক করে দেব। তোমার মেয়ে উল্টা হয়ে গেছে, আমি আল্লাহ ঠিক করে দেব। তোমার পরিবার পরিজনের সব উল্টা পাল্টা হয়ে গেছে, আমি ঠিক করে দেব। তোমার মধ্যে গুনাহ আছে, এই গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর আমার কথা, আমার সাথে দোস্তির কারণে, আমার নবীর সাথে দোস্তির কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এত সহজ আমল, অনেক সহজ আমল, কঠিন না। আপনারা আগেও শুনেছেন আমি সবসময় কঠিন আমল দিই না সহজ আমল দিই? আপনারা ঘর থেকে বাইরে হওয়ার সুন্নতের আমল করেন? কারা কারা করেন আপনারা দেখেন তো। ঘর থেকে বাইরে হওয়ার সুন্নতের আমল চেষ্টা করলে হবে না, এটা চ্যালেঞ্জ। এই পর্যন্ত আমি সারা বাংলাদেশে যত জায়গায় গেছি, যারা এখন অনেকেই সাক্ষী দেওয়া শুরু করছে। একজনে তো গত কয়দিন আগে কুমিল্লায় মাহফিলের লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, আমি এটা সাক্ষী, আমি এটার এখনই কি করবো, প্রমাণ দেবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের উপরে সাক্ষী দেওয়া লাগতো না। আল্লাহ রসুল যেটা বলছে এর মধ্যে আর কোনো কি নাই,
সন্দেহ নেই। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله اكبر আল্লাহ বলেন, হে ঈমানদাররা তোমরা আমার দুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদার করে কইতেছে, বেঈমান গুলোকে আল্লাহর কোনো দুষ্টি নেই। বেঈমান গুলোকে আল্লাহর দুষ্টি নেই। তাহলে হুজুর, তাহলে বেঈমান বলতে মাল বেশি, বেঈমান বলতে মোড়া তাজা বেশি, এরা মোড়া তাজা বেশি না, আল্লাহর লোকের দুষ্টি নেই, তাহলে এদের মোড়া তাজা কে লেগে? আচ্ছা শোনেন, আপনাদের দেশে খাসি পালেননি কেউ? খাসি পালেন না? খাসির লোকে ছাগিও তো থাকে, থাকে না? ছাগিটারে কি করে ছেড়ে দেয়? এইটা মাঠে যে নিজে নিজে ঘাস খায়, কষ্ট কষ্ট করে অনেক চাওয়ায় তালাশ টালাশ করে ঘাস খায় কোনটা ছাগিরা। আর খাসিটারে খোয়ারে বেঁধে বাইন্দা কি করে? ভালো ভালো খাওয়ায়, ভুসি খাওয়ায়, খোল খাওয়ায়, কত মোটা তাজা কত কিছু খাওয়ায়। মালিকের খাতির কোনটার লোকে বেশি? খাসির লোকে বেশি। খাসি করে, দেখ মালিক আমার কত ভালোবাসে, আমার মোটামুটি কি করে কি জানি কয়, একবারে ভুসি খাওয়ায়, খোল খাওয়ায়, কত আবার গোসল করায়, দৈনিক সকালে একবার বিকেলে একবার, একবারে তেল তিল্লা বানায়। বানায় কি বানায় না? ঈদের দিন সকালবেলায় ছাগি তো ছেড়ে দিছে আগের নিয়মে, ঠিক না? খাসি কয় মাশাআল্লাহ, আমারও তো ছাড়ে না, আজকে ঈদের দিন দেখো ছাগিরে ছেড়ে দিছে, আমারও তো কি করে না, মালিকে ছাড়ে না, ভালো করে গোসল করাইতেছে। সকালবেলায় কি করতেছে? ভালো করে গোসল করাইতেছে। ছাগি তো ছেড়ে দিছে, ঘাস টোকায় টোকায়, পাতা টোকায় টোকায় খাইতেছে, আর এদিক দিয়ে হেরে গোসল করাইতেছে, এত আনন্দ লাভালাভি করতেছে। একটু পরেই কি কারবারটা হয় বলেন, কারবারটা কি? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দুষ্টদের জন্য একটা মেহমানখানা বানিয়েছেন, সেই মেহমানখানার নাম হলো জান্নাত। আর আল্লাহর দুশমনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জেলখানা বানাইছেন, ওই জেলখানার নাম হলো জাহান্নাম। কথা ঠিক কি না? এই কাফির বিমান, এদের সাথে আল্লাহর দুস্তি নেই, আল্লাহর এদের সাথে ভালোবাসা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে তেল তিল্লা বানাচ্ছে ওই জাহান্নাম ভরপুর করার জন্য। বাবা, ও বাবা, শুনে রাখো, শুনে রাখো, এত মোটা বডি বানাইয়া, এত মোটা স্বাস্থ্য বানাইয়া আল্লাহ পাক জাহান্নামে ফেলাইবে। এক একটা কাফের বেঈমানের শরীর এক একটা দাঁত উরুত পার পরিমাণ হবে। এত বড় বড় শরীর পাড়ানোর পরও জাহান্নাম বলবে হাল মিন মাসিদ, হাল মিন মাসিদ। আল্লাহ আরো দাও, পেট ভরে নাই। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই সব কাফেরদেরকে জাহান্নামে বলি দেওয়ার জন্য আল্লাহ পাক এদেরকে সম্পদ দিয়া, মাল দিয়া, অট্টালিকা দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তেল তিল্লা করে রাখছে। কথা ঠিকই না? মুসলমান তো এইরকম নয়, এদের জন্য তো আল্লাহ মেহমানখানা বানিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ও বাবা শোনো, মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না। মুসলমান কি করে না? ভয় পায় কেন? হ্যাঁ, মরার সময় তো জান্নাতে গেলায়। সুবহানাল্লাহ না? বলেন তো দেখি, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছিলেন কোথায়? জান্নাতে রাখছেন না? আল্লাহ আদমকে বানাইছেন কি জান্নাতে রাখার জন্য না দুনিয়াতে বাড়াইবার জন্য? জান্নাতে রাখার না, দুনিয়াতে বাড়াইবার জন্য আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আমি মানুষ বানাইয়া দুনিয়াতে বাড়াবো। কোথায় বাড়াই বলছে? দুনিয়ায়, জমিনে বাড়াই বলছে। তো আদমকে বানাই আল্লাহ জান্নাতে রাখলো কেন? আর জান্নাতে রাখবেন
তাহলে গন্ধম খাওয়াইয়া অপরাধী বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন কেন? আল্লাহ মাফ করে দিয়েছেন অপরাধ, কিন্তু একটা গন্ধম খাই আমরা বলি না যে আদম গন্ধম না খাইলে আমরা দুনিয়াতে আসতে হইতো না। আসলে কি তাই না? আল্লাহ আদমকে বানাইছে দুনিয়াতে পাঠানোর লেগে। এই দুইটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, আমরা দিয়ে তুলে যাচ্ছি। আদমকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করে জান্নাতে রাখছেন, এর কারণ হলো বাবারে আসল বাড়ির পরিচয় করাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সন্তানকে পরিচয় দেওয়ার জন্য যে আমার বাড়ি কিন্তু এটা। আপনি আমেরিকায় থাকেন, কোথায় থাকেন? আমেরিকা, ইউরোপে থাকেন, লন্ডনে থাকেন, বিলাতে থাকেন, এসি রুম, হাইফাই অফিস যেখানে থাকেন সেখানে উন্নত ব্যবস্থা, কিন্তু গাজীপুরের নয়নপুরে আপনার বাবার ভিটা বাড়ি, এখানে কোনো বিল্ডিংও নাই, টিনের ঘর। আপনার মনটা রাতে যখন শোন ওই বিল্ডিং এ, তো মনটা বাবাই যে ভিটা ঘরে শুয়ে আছে, আপনার মা এরকম ভিটা ঘরে শুয়ে আছে, আপনার মনটা কোথায় লেগে আছে? বলেন না কোথায়? একটু ছুটি পাইলে তো দৌড়, একটু ছুটি পাইলেই দৌড়। ওই ভালো জায়গা এখানে এসে ফ্যানও নাই, গরমের মধ্যে কত আরামে থাকতেছেন। ঠিক এইখানে ওই বাবার সম্পদ, বাবার পিতা বাড়ির পরিচয় আছে বিদায় আপনি আমেরিকা, আপনার মন নাই, মন বাবার পিতা বাড়িতে থাকতেছেন আমেরিকায়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখছেন। আদমের সন্তানদের মন যেন জান্নাতে লেগে থাকে, দুনিয়ার এই চাকচক্যের ভিতরে যেন আদমের সন্তানদের দিল না লাগে। কথাটা বুঝে দেওয়া আপনাদেরকে অনেক সূক্ষ্ম কথা, অল্প কথায় বোঝানোর চেষ্টা করছি। এখন আরেকটা কথা হলো, গন্ধম খাওয়াইলো কি লেগা? গন্ধম না খাওয়াইলে তো পরিচয়টা বাড়াই দিতে পারতো। শয়তানকে দিয়ে গন্ধম খাওয়াইলেন, অপরাধী বানাইয়া দুনিয়াতে বাড়াইলেন। আদম 250 বছর কাঁদলেন, 250 বছর কান্নার পরে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা করলেন কে লেগা? আল্লাহু আকবার। আমেরিকায় আপনি থাকেন, আমেরিকার রাষ্ট্রের একটা আইন আছে, সংবিধান আছে কি নাই? আছে। আপনার বাবার বিটা বাড়ি এখানে, আপনি যথাযথভাবে ভিসা নিয়ে আপনি আমেরিকায় গেছেন, ওই দেশে যে কাউকে আপনি অন্যায়ভাবে খুন করছেন, আপনি আপনার বাবার বাড়ির বিটা বাড়িতে আসতে পারবেন? বলেন আসতে পারবেন? কোথায় থাকতে হবে? ওই আমেরিকায়, আমেরিকার লাল বিল্ডিংয়েই থাকতে হবে, ওখানেই আজীবন। ওখানে যাদের মৃত্যুদণ্ড নাই, এই জন্য আজীবন কারাদণ্ড আছে। ওই দেশে কি আছে? আজীবন কারাদণ্ড। আপনার বাপের বিটা বাড়ি আর আপনার ভাইকে জুটবে না। অবসম্মান আল্লাহ জান্নাতে আদমকে রেখা আদমের সন্তানকে পরিচয় করাইছে। দুনিয়ার মধ্যে তোমার সাথে একজন তোমার দুশমন যাবে, এই দুশমনের কথা যদি শোনো, এই দুশমনের কথা মনে যদি আমার নাফরমানি করো, তাহলে এই বাপের বিটা বাড়ি জান্নাত তোমার ঢুকবে না। ঠিক। এই দুশমনটা কি? শয়তান। ওই শয়তানের পরিচয় করানোর লেগে, কারণ শয়তান তো এখানে বসবাস করতেছিল। শয়তান তো বাবার বিটা বাড়ি দখল করে রাখছিল। কি বলেন? ঠিক। বাবার বিটা বাড়ি কে দখল করে রাখছিল? শয়তান। শয়তানকে ওইখান থেকে আল্লাহ বাইর করছে, আর আদমকে পরিচয় করে দিছে যে এই শয়তান তোমার বিটা বাড়িতে তোমার সন্তানদেরকে আসতে দিবে না। এই জন্য এই শয়তানের পরিচয় করাই দিলাম। একদিক দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখা আদমের সন্তানদেরকে জান্নাতের পরিচয় করাইছে, আরেক দিক দিয়ে শয়তানের ধোঁকা দিয়া ওই গন্ধম খাওয়াইয়া আদমের সন্তানদের দুশমনের পরিচয় করাইছে। কথা ঠিক না? ভাইরা আমার, এই জন্য আমাদের আসল ঠিকানা হলো কোথায়? জান্নাত। এই জন্য মুসলমান সবসময় জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। আরে বাবা শুনেন না, মুসা যখন মুসলমান যখন মারা যায়, তার সামনে যখন মালাকুল মউত আসে, কে আসে? মালাকুল মউত। মালাকুল মউত কে? আজরাইল। আজরাইল যখন আসে, তো কোন মুমিন মুসলমান সে তো যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কি হয়ে যায়? পাগল হয়ে যায়। ও মিয়া, আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য, আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমেরিকার হোয়াইট হাউসে বিশাল ব্যবস্থাপনা,
বিশেষ বিমান বাংলার জমিনে বাংলাদেশে এসে উপস্থিত, আপনি ঘরে বসে থাকবেন? বসে থাকবেন ঘরে? কোথায় যাবেন? ওইখানে আল্লাহু আকবার। কখন আপনি যে বিমানে উঠবেন, হোয়াইট হাউসের সংবর্ধনা নেবেন, বেদিস্ত হয়ে যাবেন। আল্লাহু আকবার। মুমিনের জন্য বিশাল সংবর্ধনা জান্নাতে, আর সেই সংবর্ধনাকারীদের এক বিশাল বাহিনী মৃত্যুর সময় তার সামনে হাজির, তাকে ইস্তেকবাল করে নেওয়ার জন্য। এই জন্য মুমিনের দিল বের হওয়ার জন্য পাগল হয়ে থাকে, মওতের জন্য পাগল হয়ে থাকে। মালাকুল মওত দেখলে সে আনন্দিত হয়ে যায়, তার মৃত্যুটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ। আর কাফের র‍্যাব প্রধান আপনার ব্যয়, র‍্যাব প্রধান কি আপনার ব্যয়, মনে করেন না র‍্যাবের প্রধান আছে না, পুলিশের প্রধান আইজি সাহেব, আইজি সাহেব মনে কারো ব্যয়, এখন বাড়িতে আসছে, খুশি নেবে যারা তোরা আইলে তার জন্য কত ধরনের আপ্যায়ন করবেন, কি করবেন না? আইজি সাহেব আইতেছে একবারে ওই ঈদ থেকে কি জানি করে আপনাদের মাওনা কর্মীর থেকে হুন্ডা দিয়ে সংবর্ধনা দিয়ে আনবেন, কি আনবেন না? আইজি সাহেব আসতেছে, আমার ব্যয়, গর্ব, গৌরব, খুশি। কিন্তু এই আইজি সাহেবই বিশাল বাহিনী নিয়ে আসতেছে এলাকার গডফাদার মস্তানটাকে ধরার লেগে। তখন কি করবেন? কি করবেন বলেন না? এই গডফাদার কি করবে? শুধু আইজি আমলাবো না, শুধু শুনে যদি র্যাবের একটা ফোর্স আসছে এসপির নেতৃত্বে, তাহলে হে এলাকায় থাকবো? বলেন যে পালাইবো, যে তার পরনের কাপড় আছে কিনা সেই খবরও থাকবে না। কথা ঠিক না? একই আইজি সাহেব তার বাড়িতে আসতেছে, সে সংবর্ধনা দিচ্ছে, আবার ওই আইজি সাহেবই তার বাড়িতে আসতেছে পলায়ন করছে। ও মুসলমান শুনে রাখো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মুমিনের সামনে আসে, মুমিন আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন নির্মমভাবে হত্যা করছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খিলখিল করে হাসতেছে। হাসতেছে না কাঁদতেছে? হাসতেছে। মেহমান আসছে, অতিথি আসছে, হাসতেছে, খুশি। আল্লাহ পাক হাসতে হাসতে ওনার রূপ বের করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নাফরমান যখন মালাকুল মউত তার সামনে আসে, ফেরাও তার সামনে মউত আসে, কয় আল্লাহ বাঁচাও, আমানতু বিরব্বি হারুন ওয়া মুসা। আল্লাহ কয় আজরাইল এর সোজা আঙ্গুল দিয়ে বাইর করতে দেব না, বাঁকা আঙ্গুল দিয়ে বাইর করতে দেব। কোন আঙ্গুল দিয়া? বাঁকা আঙ্গুল দিয়া। নাফরমান যখন নাফরমানি করে, তার মৃত্যু যখন আসে, শুনে রাখো বাবা, সে পলাইতে চায়। ওই আজরাইলকে দেখলি এই নাফরমানের রূপ পলাইতে চায়, মুমিনের রূপ আনন্দিত হয়, নাফরমানের রূপ পলাইতে চায়। পলাই কোথায় জানেন? এই যে পায়ের বৃদ্ধাঙ্গুল আছে না, এই পায়ের বৃদ্ধাঙ্গুলের নিচে যে পলায়। হাদিস আসছে মালাকুল মউত ওই পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে থাকে, বের করে ওখান থেকে আইনা রুহের খাঁচার ভিতরে ঢুকায়। রুহের একটা খাঁচা আছে, যখন এই রুহের খাঁচার ভিতরে ঢুকায়, আসামি ঘর থেকে যদি পুলিশ বের করতে চায়, যে বাইর হতে চায় না। ও মুসলমান, নাফরমানের রূহ খাঁচার ভিতরে এমন ভাবে পলায়ন করে বের হয়ে আসতে চায় না। আজরাইল যতই চেষ্টা করে বের হয় না। কথা ঠিক কিনা? দেখছেন আপনারা আমাদের দেশে মলমবাতি দেখছেন, শুনছেন না? যে রুমাল নাকে ধরলে কি হয়ে যায়? অজ্ঞান হয়ে যায়, পকেট মেরা সব নিয়ে যায়। মুমিনের অবস্থা হলো এরকম। আজরাইল আলাইহিস সালাম জান্নাতের খুশবুদার একটা রুমাল নিয়ে আসবে, নাকের কাছে ধরবে। এত মেহমান দেখে আগে থেকে খুশি, খুশিতে নাকের কাছে যখন রুমাল ধরবে, আল্লাহু আকবার, জান্নাতের ওই গ্রাম যুক্ত রুমাল তার নাকের কাছে ধরার সাথে সাথে হাসির সাথে তার রূহ বের হইয়া রুমালের কাছে চলে যাবে, সে টেরও পাবে না। সুবহানাল্লাহ। কিন্তু নাফরমানের রূহ ওই বড়ির কাঁটার মতো, বসি যেমন মাছ দেখেন না, মাছটা যখন কি করে আটার পায় খাপ করে খায়, পরে মালিক এই কাঁটাটা বাইর করে কিনা
করতে গিয়ে জিব্বা শুদ্ধ সিরাই করে মাছের জিরা আছে কিনা জিব্বা শুদ্ধ সিরাই করে বসে আনতে চায়। এই নাফরমান দুনিয়া খাইছে, তো এই নাফরমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বশি বানাইছে। আজরাইলকে আল্লাহ বলে, আজরাইল এত সহজে বেরিয়ে যাবে না, আঙ্গুল ঢুকাও। আজরাইল এই বাম হাতের এই আঙ্গুল মাঝখানের আঙ্গুল ঢুকাবে, আঙ্গুল দিয়ে ওই গুহের মধ্যে বশির মতন লাগাবে, ঠাস করে টান দেবে, ও নাফরমান বাইর হয়ে আস। আল্লাহর কসম মুসলমান, তার কলিজা সুদ্ধা সব কান কান হয়ে যাবে। ভাইরা আমার, ইচ্ছা করলেই যেমনি ইচ্ছে এমনি মরে যেতে পারবো না, যেমনি ইচ্ছে এমনি মরতে পারবো না। এই জন্য আল্লাহর বন্ধু হয়ে মরতে হবে। কি হয়ে মরতে হবে বলেন? কি হয়ে মরতে হবে? আল্লাহর বন্ধু হয়ে মরতে রাজি আছি আল্লাহ বলেন, হে ইমানদাররা, বলেছিলাম ইমানদারদের কথা আল্লাহ বলেছে, কাফের বেঈমানদের সাথে আল্লাহর কি নাই? বন্ধুত্ব নাই। এদের জন্য আল্লাহ তাআলা বানিয়ে রাখছে জেলখানা, নাম কি? জাহান্নাম। আর আল্লাহর বন্ধুদের জন্য রাখছেন কি? মেহমানখানা, নাম কি? জান্নাত। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ শুধু জান্নাত জাহান্নামের কথা বলেন নাই, এটা লাস্টে যে বলছে। আল্লাহ বলছে যে আমার সাথে বন্ধুত্ব করো, তো এক নম্বরে তোমার দুনিয়ার সব ঠিক করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে খাতির হয়, পুলিশের জন্য লোকগুলোর খাতির হইছে। তাই আপনার লোক একজন দুশ্মনী আছে, আপনার বিরুদ্ধে মামলা দিয়ে গেছে, হ্যাঁ কি করে? আগে তো মামলাটা শেষ করি, পরে এটা শেষ করি, কয় কি কয় না? আল্লাহকে তোমার আমার লোকের যদি খাতির হয়ে গেছে, তো মরলে তো জান্নাত পরে, এখন দুনিয়ার আগে ঠিক করে দেবো। সুবহানাল্লাহ। আরে পাশে কোন সুবহানাল্লাহ। মানুষের চাকরি করে, প্রতি মাসে বেতন পায় কি পায় না? চাকরি করে প্রতি মাসে মজদুরি পায়, প্রতি মাসে স্যালারি পায়, 1 তারিখে স্যালারি নেয়। 30 বছর চাকরি করার পরে, 35 বছর চাকরি করার পরে সরকার কি করে? তারে রিটায়ার দিয়ে দেয়, পেনশন দেয়। পেনশনের সময় কি করে? এককালীন একটা বড় অর্থ দেয়, দেখি দেয় না, যেন একটা থাকার ব্যবস্থা করতে পারে বাড়ি। আবার মাসে মাসে কিছু দেয়, কি লেগে? এই লোকটা 30 বছর এই সরকারকে শ্রম দিল, তো যেটা মাসে মাসে নিচে এটা তো মজুরি খাওয়া হয়ে গেছে, মাসে মাসে তার সংসার চলে, সেই পরিমাণে তাকে অর্থ দেওয়া হয়েছে। আবার ফাঁকা জায়গা পূরণ করে বসেন, একটা আমল দিয়ে আমি দোয়া করে দেবো, একটু কাছাকাছি বসে। যারা এদিকে দিকে আসেন চলে আসেন, বাইরে বইয়া দোয়া করলে হবে না। যারা দোকানে হাটে ঘাটে এদিকে দিকে আসো, ছাত্ররাও সবাই চলে আসেন, আমি আমলটা দিয়ে দোয়া করে দেবো। শেষ। একটা আসেন কাছাকাছি, এই যে ফাঁকা জায়গা বন্ধ করে, যুবকরা আসো, একবারে কাছে বসে দোয়া করবো, আল্লাহ কবুল করলে মাথা ছেড়ে যাবো। দেখ না ঘর হয়ে গেছে, আমাকে এই ঘর করুন লেগে আমাকে সেক্রেটারি হিসেবে যথেষ্ট আলহামদুলিল্লাহ। ঠিক কি বলেন? ঠিক না? আমাকে সহজ এসে পড়ে রয়েছে, কোটি কোটি টাকার এই সম্পদ খাইবো কেটায়, এটি এই দিয়ে দেবো গেছে, এটা তো আলেম বানাইছি না, আলহামদুলিল্লাহ। মানে আমরা মাহরুম যাবো, আমরা মাহরুম থাকবো, আমরা মাহরুম যাবো। এই ফাঁকা জায়গা পূরণ করবো, এই দোয়া করবো, পাটিকে দিয়ে দোয়া করবো। ভাই যারা ওই যে বাগানে বয়ে রয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, যারা ওই যে রাস্তায় বয়ে রয়েছেন, ওখানে বসে দোয়া করলে দোয়ার ফল পাবেন। কারণ যে এখানে হলো ফেরেশতাদের বেষ্টনী, এই ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে যারা থাকবেন, এদেরকে আল্লাহ তাআলা কি করবেন? মাগফিরাতের ঘোষণা দিবেন। উমু মাগফুর লাকুম বলেছেন, অর্থাৎ এই মজলিসে যারা আছে তাদের জন্য মাগফিরাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন। এইজন্য এই মজলিসের সাথে এখন দোয়ার সময় একাকার হয়ে যান সবাই। আসেন ভাই, এই যে বাইরে বসে রয়েছেন যারা, এত কষ্ট করে সময় দিলেন, রাত্রে রইলেন, এই দোয়াটার মধ্যে শরীক হইয়া আপনাদের আমলগুলা, গুনাহগুলা, আমাদের সকলের গুনাহগুলা আল্লাহ মাফ করে। এই জন্য সবাই চলে আসি। তাই এদিকে আছি, এই পিছনে দোকানে হাতে দোকানদাররা পর্যন্ত দোকানগুলা তালা বন্ধ করে চলে আসো বাবা। তাহলে তোমরা এতক্ষণ দোকানদারি করলা, আবার এখন এই মাহফিলের পুরস্কার আল্লাহ থেকে নিয়ে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পাকড়ি দেবো আর এই আমলটা বলে দিচ্ছি। আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা আমার বন্ধু হয়ে যাও একটা আমল করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া কুলু কাওলান সাদীদা, ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, যাহা বলিবে সত্য বলিবে,
বলেন আল্লাহ বলেন কি যাহা বলিবে ওয়াকুলু কাওলান সাদীদা, যাহা বলিবে সত্য বলিবে। আমরা বলবো যাহা বলিব সত্য বলিব। আল্লাহ বলতেছেন যাহা বলিবে সত্য বলিবে। বলেন আমরা সবাই বলেন, মুখ খুলে বলেন যাহা বলিব সত্য বলিব। আল্লাহ বলেন যাহা বলিবে সত্য বলিবে। আমরা বলতেছি যাহা বলিব সত্য বলিব। বলেন আবার বলেন যাহা বলিব সত্য বলিব। আপনি উঠে বলেন যাহা বলিব সত্য বলিব। আল্লাহু আকবার। এই একটা আল্লাহ বলে এই একটা কথা, এই একটা কাজ করো তা আমি তোমাদের বন্ধু বানিয়ে নেব। সুবহানাল্লাহ। এত ওয়াজ লাগবে না বাবা। আর আল্লাহর বন্ধু হয়ে গেলে আল্লাহ সব ঠিক করে দিব। আমার আমলও ঠিক করে দেবো, দুনিয়া সব ঠিক করে দেবো। মানে আমার রিজিকের অভাব আছে এটাও ঠিক করে দেবো, আমার পেরেশানি আছে এটাও ঠিক করে দিব। আরে বাবা বুঝতেছেন না, আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে গেলে। কিন্তু আজকে থেকে পাকা নিয়ত করেন ইনশাআল্লাহ জীবনে আমার জীবন শেষ হয়ে যাবে, তারপর আমি মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। পাকা নিয়ত করলেন আজকে সব ওয়াজের খোলাসা একটাই, যদি মরটাও ঠিক করে দেবো, মরাটাও ঠিক করে দেবো, মরার সময় ঠিক করে দেবো আল্লাহ, যদি আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সহজ জিনিস, কঠিন না। একটা আমল করলে বাকি আমলগুলো ঠিক করে দিবে, দুনিয়ার সব হাসপা হল করে দিবে। গুনাহগার বেগুনা মাসুম বানায়া আল্লাহ নিজে বলছেন ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন তোমার সব আমল সব কাজ আমি ঠিক করে দেব। কে বলছে? আল্লাহ বলছে। এবং তোমাকে আমি মাফ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সব গুনাহ অপরাধ আমি মাফ করে দেব। দিয়া তোমাকে আমি ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ আল্লাহ রাসূলের আমার কথা যে মানে, আল্লাহ আমার রাসূলের কথা যে মানে, আমি তাকে চিরস্থায়ী বিজয় দান করব। আর আল্লাহ অন্য আয়াতে বলেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জান্নাতি হয়ে যাবে তারাই হলো প্রকৃত সফল এবং চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। আল্লাহ চূড়ান্ত সফলতা দিবেন। বোনাস কি আসল না বোনাস? বলেন না, চূড়ান্ত সফলতা কি আসল না বোনাস? বোনাস। আর আসল পুঁজি তো দুনিয়াতে সব ঠিক করে দেবো। কিছু একটা আমল করতে পারবো না? কি বলেন? করবো ইনশাআল্লাহ, করবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। মা বোনদেরকে বলছি, যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনারা আজকে থেকে ফোন করেন, কোনদিন স্বামীর সাথে মিথ্যা কথা বলবেন না, আপনার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলবেন না, বাপ মায়ের সাথে মিথ্যা, কারো সাথে মিথ্যা কথা বলবেন না। বাস একটা আমল। আর মা বোনরা আপনাদেরকে অনুরোধ করে বলছি, বেপর্দা চলবেন না। বেপর্দা চলবেন না। আপনারা কি বলেন, সারা দুনিয়া পর্দার হিজাব, পর্দা হিজাব এটাকে নিষিদ্ধ করার হিড়িক করছিল। অমুক দেশে পর্দা নিষেধ, অমুক দেশে হিজাব নিষেধ, শুনেন নাই? আল্লাহকে তারা এই কাপড়ের হিজাব নিষেধ করছস, আমি গ্লাসের হিজাব পরাম। কথা কি ঠিক না? চায়নায় উলঙ্গ পার বানাইছে, আল্লাহকে উলঙ্গ পার বানাইছস, একটা কাপড় বলবো না, তিনটা কাপড় পরাম। কটা পরাম? তিনটা পরে। একটা পরে কাপড়, এটার উপর আরেকটা প্লাস্টিকের কাপড়, এটার উপর আবার গ্লাসের কাপড়। কটা পরে? তিনটা পরে। আল্লাহ তোকে মহিলা করে কি করবি না, পর্দা রাখবি না, তো করে শুদ্ধ পর্দা লাগাই সারবি। কি বলেন? মুখোশ লাগাইছে। তোকে মহিলা করে তোরা পর্দা করবি না, তো তো করে শুদ্ধ কি করবি? আমার আল্লাহ পারে কি পারে না? বলেন পারে কি পারে না? ও ভাইরা, এই জন্য মা বোনদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যদি বেপরদিগি সমাজ থেকে চলে যায় তাহলে 99% অপরাধ কি হয়ে যাবে? এই বেপরদিগির কারণে আল্লাহ তাকে রহমত উঠে যায়। কি উঠে যায়? আল্লাহর রহমত উঠে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তো ফেরেশতারা চরকা ধরে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ যে চরকা বানাইছে, এই চরকা ধরে রাখছে ফেরেশতারা। 70,000 ফেরেশতা চরকা ধরে রাখছে। একজন ফেরেশতা ধরলেও এদের ভাগা করার ক্ষমতা কারণে নমরুদের পুরো বাহিনী বিশাল লম্বা রশি দিয়ে টানতেছে, এরা শুরু পরিমাণে কি করতে পারে না, লাগতে পারে না। ঠিক আর পুরা বাহিনী কি করতে পারতেছে না, একটা চরকা ঘুরাইতে পারতেছে না, নাড়তে পারতেছে না। শয়তান আছে, একটা কাজ করো,
তাইলেই সম্ভব। তাইলে কি কাজ করো, কিছু পুরুষ ছেলে মেয়ে এনে নেটা করে ছেড়ে দাও, উলঙ্গ করে ছেড়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ ফেরেশতারা এটা বরদাস্ত করতে পারে না। ফেরেশতারা এই বেহায়াপনা উলঙ্গপনা ফেরেশতারা বরদাস্ত করতে পারে না। যেখানে বেহায়াপনা উলঙ্গপনা হয় ফেরেশতারা আসমানে চলে যায়, আর ওইখানে আল্লাহর আযাব আসে। এই জন্য বাবা আপনাদের কাছে অনুরোধ করতেছি, মা বোনদেরকে পর্দার সাথে রাখবেন, মেয়েদেরকে পর্দার সাথে রাখবেন। ইউনিভার্সিটি আর ভার্সিটির মধ্যে পড়াই দিলে হবে না, পর্দার সাথে রাখবেন মা বোনদেরকে, মেয়েদেরকে। না হয় কিন্তু মরার সময় খবর হবে, আসরের খবর হবে, ফুলসারা তো খবর হবে। হবে কি না? মরার সময় বলবেন একটাও মাটি দিতে যাইব না, এমন রোগ দিব আল্লাহ। করোনা দিয়ে তো কিছু দেখাইছে, ভ্যাকসিন বাইর করতে করতে যিনি মরার এটি সাফ করে ফেলাইছে আল্লাহ। করছে কিনা বলেন না? টিকা আইছে কখন? টিকা আইছে এখন সব, এর আগে মরা সাফ হয়ে গেছে না, আবার আরেকটা আইতেছে, হেরাই আবিষ্কার করতেছে আরেকটা আইতেছে। এটা নাকি এটা হচ্ছে আরো বেশি ভয়ঙ্কর। কিন্তু এটাও এই দেশে আইব না ইনশাআল্লাহ। এই দেশে কোরআনের পাখিরা এখনো আলহামদুলিল্লাহ 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এজন্য সন্তানগুলোকে কোরআন শিখাইবেন, শিখাবেন নি? ইনশাআল্লাহ শিখাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বড় ভাগ্যের বিষয়, আমরা বড় ভাগ্যবান। আমাদের সভাপতি সেক্রেটারি ওনারা বড় ভাগ্যবান। মাদ্রাসার বয়স হচ্ছে কয়দিন? 3 বছর। মাশাআল্লাহ। হ্যাঁ 3 বছর মানে করোনার বছর। হ্যাঁ, তো আমরা এই বছরই আলহামদুলিল্লাহ পাগড়ি দিতে যাচ্ছি জান্নাতি ছেলেদেরকে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কয়জনের পাগড়ি দেব? 4 জন ছাত্রের আমরা পাগড়ি দেব। এই 4 জন ছাত্র জান্নাতি না? সন্দেহ আছে? জান্নাতির মধ্যে সন্দেহ আছে? সন্দেহ নেই। এইজন্য আপনারাও আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাবেন। কারা কারা নিয়ত করলেন? হাত বানা, হাতুরা ইনশাআল্লাহ। ঠকবেন না বাবা, ঠকবেন না। আমার বাবারা ঠকে নাই, যারা হাফেজ বানাইছে ঠকে নাই। কমপক্ষে এই করোনায় তো বুঝতে পারছেন, হাফেজ বানাইলে কমপক্ষে ছেলেটা আপনার জানাজা না পড়ে কি করবেন? আপনারে মাটি দেবেন। আহা, এই দৃশ্য দেখার পরেও যদি আমাদের বুঝ না আসে, এই যে 1 বছর যদি বাচ্চাগুলো সব মাদ্রাসায় বাড়াই দিতেন, অর্ধেক হাফেজ হয়ে গেল। ঠিক কি বলেন? কথা ঠিক কিনা? এখনো বলা যায় না কবে খোলেন না। সবগুলো বলাই মাদ্রাসা পাঠান, আমরা অঙ্ক ইংরেজি সহ পড়াই, বাংলা অঙ্ক ইংরেজি সহ পড়াই। আলহামদুলিল্লাহ। হাফেজ বানান, এরপরে যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নেই। এই ছেলে আপনাকে ইনশাআল্লাহ আপনার নাজাতের ওসিলা হবে। বাবা মা শুনে রাখো, যেই সন্তান বুকে জড়াইয়া বাবাকে কবরে রাখবে, যে সন্তান মাকে বুকে জড়াইয়া কবরে রাখবে, ওই মার কবরে আযাব হবে। আলহামদুলিল্লাহ, আমরা 3 ভাই, আমার আব্বাজানের কবরে আমরা 3 ভাই নামছি। আমি হাফেজ না, আমার 2টা ভাই হাফেজ। আমার আব্বাজান কোরআন তেলাওয়াত করতেন এত বেশি, নিজে তেলাওয়াত করতে করতে অনেক সূরা মুখস্থ করে ফেলেছে। আমাকে প্রতি মাসে মাসে আব্বা বলতেন আমার হয় 3 কত হয়েছে, না 5 কত হয়েছে, এরকম বলতেন। প্রতিদিন আমার আব্বা 2 সন্তানকে হাফেজ বানাইছে। আমি বড় ছিলাম, হাফেজের তখন গুরুত্ব বুঝি নেই তখন ওই সময়, এই জন্য হাফেজ হতে পারিনি। আমি আমার ছোট ভাই 2টাকে হাফেজ বানানোর পিছনে মেহনত করছি, এরা হাফেজ হয়েছে। আমার সমাজের মানুষ আশ্চর্য হয়ে গেছে। 3 ভাই কবরে নামছি বাবাকে রাখার জন্য। সবাই এই দৃশ্যটা দেখছে, সবার ভিতরে এক অনুভূতি সৃষ্টি হয়েছে। আমার গ্রামে একটা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমার বাবার ওই জানাজার পর 3 দিকে ওই মাদ্রাসার ছাত্র বাইরে গেছে 50 জন। এই জন্য আপনারাও ঠকবেন না, আপনারাও ঠকবেন না। ছেলেগুলোরা হাফেজ বানান, আলেম বানান। এই মাদ্রাসায় আপনারা কালকে থেকে ছাত্র পাঠাইবেন। কাটাকাটা দিয়েছেন কালকে থেকে পাঠাইবেন আপনাদের সাথে, কালকে থেকে ইনশাআল্লাহ। আবার 2 হাত উঠে দেখেন আমার দেখি কজন হলো, দেখি কজন হলো। কালকে থেকে পাঠাবেন, নাতি পাঠাইবেন, ছেলে পাঠাইবেন। আমরা সকালবেলায় দরকার অনাবাসিক, সকাল 8টা থেকে 1টা পর্যন্ত ছোট বাচ্চারা, এই যে 4 বছর 5 বছর আছে না, এগুলো বানাইতেন। এনে আমরা একবেলা পড়াই দিব। সকালে 2টা থেকে 8টা থেকে 12টা পর্যন্ত পড়ে যাবে। বাংলাও পড়াবো, ইংরেজিও পড়াবো, আমার এই আরবিও পড়াবো। ইনশাআল্লাহ এই ছেলেগুলা 5 বছর পরে হাফেজ হয়ে যাবে। 5 বছর পরে গিয়ে যাবে, হাফেজ হয়ে যাবে। আবার পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ কালকে থেকে এখানে পাঠাইবেন। মৌতের বিশ্বাস নাই, বিশ্বাস আছে নাকি? মৌতের বিশ্বাস নাই। আবার দেখেন তো কারা কারা পারেন, নিয়ত করলেন যারা। ইনশাআল্লাহ সন্তানগুলো পাঠান, আল্লাহ পাক আপনাদের সন্তানগুলোকে কবুল করে। আমিন। আপনাদের নাই আশপাশ থেকে আপনারা মানুষকে বইলা ছেলেকে হাফেজ বানানোর জন্য তশকিল করবেন। কারা কারা রাজি আছেন?
ইনশাআল্লাহ সবাই একটা ছেলে করে আত্মীয় করবেন, তাহলে আপনার সন্তানকে আপনার ভাইকে আবেজ বানাইলে যে উপকার হতো আপনি ওই উপকার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করে, জোরে আমিন। আমিন। মা বোনরা আপনারা দোয়া করেন এবং প্রত্যেকেই নিজেদের মৃত আপনজনদের কথা স্মরণ করে যারা যারা আমাদের কাছে দোয়া চাইছে আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে আমাদের সেক্রেটারি সাহেবের আব্বার জন্য বিশেষ দোয়া চাইছেন উনি, এরপরে জমশেদ মরল, আরেকজন হলো শহীদুর রহমান, আর হলো মোহাম্মদ আলী মাস্টার, ওনাদের জন্য দোয়া চাইছেন আর সবার জন্য দোয়া চাইছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة. ربنا آتنا في الدنيا حسنة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. 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 يا الله আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ আমাকে মাফ করে দাও। হে আল্লাহ এই মজলিসে আমার মতন গুনাহগার কেউ নাই। হে আল্লাহ এই মজলিসে আমার মতন গুনাহগার কেউ নাই। হে আল্লাহ তুমি যেই নাফরমানের জন্য বৃষ্টি বন্ধ করছিলা ওই নাফরমানের তওবার কারণে তো তুমি আবার বৃষ্টি দিয়েছিলা। হে আল্লাহ আমি তওবা করতেছি। হে আল্লাহ এই গভীর রজনীতে গুনাহ মাফ চাইতেছি। হে আল্লাহ তুমি আমার এই চোখের এক ফোঁটা চোখের পানি আজকের এই মাহফিলের উপস্থিতির জন্য কবুল করে নাও। হে আল্লাহ, হে আল্লাহ তোমার শুকরগুজার বান্দা বানাই আমাদের চোখের পানি জারি করে দাও। হে আল্লাহ আমার মতন নাখান্দা নালায়েক আর কেউ নাই। হে আল্লাহ তুমি মেহেরবানি করে এখানে তোমার যে নেক বান্দারা আছে, হে আল্লাহ যেই বান্দাটাকে তুমি বেশি ভালোবাসো, হে আল্লাহ তার উসিলায় তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও। হে আল্লাহ, হে আল্লাহ আব্বা আম্মা দুনিয়াতে যাদের নাই তারা জানে বাপ মা কত কদর, বাপ মা কি জিনিস। হে আল্লাহ আমার আব্বা জানো, হে আল্লাহ জীবন আমাকে নাম নিয়ে ডাকে নাই, কতবার কত হাজার বার বাবা বাবা বলে ডাকছে। হে আল্লাহ ঘর থেকে যদি বের হয়ে গেছি, হে আল্লাহ আব্বা জান কখনো খানা খায় নাই যতক্ষণ করে ফিরে না আসছি। হে আল্লাহ বাবার কবরের পাশে দাঁড়াই রইলাম বাবা। আল্লাহ বাবা তো বাবা
দিল না, ডাক তো শুনলাম না। আল্লাহ, আমরা অনেকেই বাবার কবরের পাশ দিয়ে আসছি, মায়ের কবরের পাশ দিয়ে আসছি। আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা অন্ধকারের কবরে, তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ, মায়ের মতন আপন কেউ নাই। এখনো তো গভীর রাত্রে বাড়িতে গেলে মা দরজা খুলে ফেলে, দুনিয়ার সবাই ঘুমাইয়ে থাকে। আল্লাহ, আমাদের আব্বা আম্মার রহম করো। আল্লাহ, আমাদের আব্বা আম্মার রহম করো। হে আল্লাহ, এখানে যারা আমরা হাত বেড়াইছি, এ আল্লাহ আমাদের, এ আল্লাহ যত আপনজন ছোটবেলা থেকে আমাদেরকে আদর করছে, মায়া করছে, হে আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে। হে আল্লাহ, আমাদের একটা চোখের পানির বরকতে তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ, সেক্রেটারি সাহেবের বাবা এবং এখানে অনেক মানুষ তার বাবার জন্য, মায়ের জন্য দান করছে। এ আল্লাহ, তাদের এই দানের উসিলায় তাদের কবরের আযাব গুলো মাফ করে দাও। এ আল্লাহ, তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এ আল্লাহ, অনেক মা বোনরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে। আজকের মতন এত মায়েদের নাম কখনো আসে নাই। এ আল্লাহ, মারা এ আল্লাহ জান্নাতি কাফেলায় নাম লেখাইছে। এ আল্লাহ, যারা জান্নাতি কাফেলায় নাম লেখাইছে তাদেরকে কবুল করে নাও। এ আল্লাহ, তাদের দিলের সমস্ত নেক বাসনা পূরণ করো। এ আল্লাহ, হে আল্লাহ, আমার জীবনে আমার কোনো আমল নাই। হে আল্লাহ, শেখুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মাথায় হাত বুলাইছে, দোয়া করছে। শেখুল আরব রাজু আল্লাহ আব্দুল হাফিজ মক্কি রহমতুল্লাহ আলাইহি কত মাথায় হাত বুলাইছে, দোয়া করছে, মায়া করছে। হে আল্লাহ, আমার শেখ, হে আল্লাহ উস্তাদ শেখুল হাদিস শাহ, এ আল্লাহ আব্দুল্লাহ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ছেলের মতো আদর করছে। হে আল্লাহ, উস্তাদদের বরকতে, এদের দোয়ার বরকতে, এ আল্লাহ তুমি দিনের চাকর বানিয়ে রাখছো। হে আল্লাহ, আমার এই উস্তাদদের, এই মুরব্বীদের এবং আমার যত উস্তাদ দুনিয়া থেকে চলে গেছে, আমাদের যত উস্তাদরা দুনিয়া থেকে চলে গেছে, এ আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। এ আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ, তুমি সব জানো, তুমি আলিমুল গায়ব আলিমুল সুদূর। এ আল্লাহ, তোমার রাসূল বলছে চোখের কোণায় যদি এক ফোঁটা পানি জাহান্নামের বয়ে আসে, এ আল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের এই চোখের পানি তুমি আমার কবুল করে নাও। হে আল্লাহ, আমার এক ফোঁটা চোখের পানি আজকে যারা দোয়ার প্রার্থী তাদের জন্য তুমি কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আলিমুল গায়ব। হে আল্লাহ, আমার এই সফরকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করো। হে আল্লাহ, তুমি জানো হে আল্লাহ কেন পাগলের মতো ছুটি। হে আল্লাহ, দুনিয়ার কেউ না জানলো, তুমি জানো। হে আল্লাহ, আমার এই আশা, আমার এই ভাষা তোমার জন্য কবুল করে নাও। এ আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করো। এ আল্লাহ, এখানে এত বড় জমি যারা দিয়েছে, এ আল্লাহ তাদের পূর্বপুরুষ মাফ করে দাও। এ আল্লাহ, তাদের পরবর্তী জেনারেশনকে নেককার দিনদার বানাও, তাদের জিন্দেগিতে বরকত দিয়ে দাও। এ আল্লাহ, এখানে একটি দাওরা হাদিস মাদ্রাসা, এ আল্লাহ সর্বোচ্চ ইসলামী শিক্ষাবিদ বিদ্যাবিদ, এ আল্লাহ দারুল উলুম দেওবন্দের মতন বানিয়ে দাও। হে আল্লাহ, এই গভীর রজনীতে এখানে যারা হাত বাড়াইছে অনেক যুবকরা আছে, এ আল্লাহ যুবকদের জিন্দেগিতে বরকত দিয়ে দাও। এ আল্লাহ, কোম্পানির কর্মচারীরা টাকা দিছে, কত ভাইয়েরা টাকা দিল, কত মা বোনরা টাকা দিল। এ আল্লাহ, হে আল্লাহ, আমি এটা খানদার, এ আল্লাহ কথা শুনে যারা এই টাকাগুলো দিল, হে আল্লাহ তুমি আমাকে লজ্জিত করো না। হে আল্লাহ, যারা যে উদ্দেশ্যে এই দান খেরাত করছে, যাদের দিলে যত নেক আশা আছে, হে আল্লাহ তুমি পূরণ করে দাও। হে আল্লাহ, তুমি আমাকে অবদস্থ করো না, লজ্জিত করো না। হে আল্লাহ, যারা যে আশা নিয়ে
এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ গোপনে গোপনে এই মুহূর্তে তোমার কাছে যা চাইবে আল্লাহ তুমি তা দিয়ে দিবে। আল্লাহ আল্লাহ আমার আব্বা যেন অসুস্থ সেবা দিয়ে দাও, আল্লাহ আরো যারা অসুস্থ সেবা দিয়ে দাও। আল্লাহ তোমার বান্দারা গোপনে গোপনে যে যেটা চাইছে আল্লাহ জায়েজ হয়ে থাকলে, হালাল হয়ে থাকলে তুমি দিয়ে দাও। এ আল্লাহ মেহেরবানি করে এ আল্লাহ এই এলাকার উপর রহম করো, এই এলাকার কবরবাসীদের কবরের আযাব মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। পর্দার আড়ালের মা বোনরা যারা হাত উঠাইছে তাদের দিলের সমস্ত আশা পূরণ করো, তাদের জিন্দগি সুন্দর করে দাও। এ আল্লাহ এ আল্লাহ আমাদের দেশের রহম করো। আজকের এই মাহফিলে যারা মেহনত করছে এ আল্লাহ প্রশাসন এবং সর্বস্তরে যারা মেহনত করছে সবাইকে আল্লাহ তুমি কবুল করো। এ আল্লাহ আমাদের দেশের রহম করো, পুরো উম্মতের রহম করো। নবীজি তুফাইলে আমাদের দোয়া মুনাজাত কবুল করো। এ আল্লাহ এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি সহ যারা পরিচালনায় আছে এ আল্লাহ, যারা আজকে এই জান্নাতি কাফেলায় এ আল্লাহ 338 জনের যে লিস্টটি আমরা করতে যাচ্ছি এ আল্লাহ তুমি এই পুরা কাফেলাকে কবুল করো। এ আল্লাহ নবীজির তুফাইলে আমাদের দোয়া মুনাজাত কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।